তাহলে আমরা পড়তেছিলাম মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কালিমার সংজ্ঞা, এরপর প্রকারভেদ, এরপরে যে তিন প্রকারে তিনি বিভক্ত করেছেন এর একটা কি বর্ণনা করেছেন, দলিলে হসর। দলিলে হসর বর্ণনা করার পর মুসান্নিফ বলেছেন ওয়াকাদ উলিমা বিদালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদিম মিনহা। এই দলিলে হসরের মাধ্যমে জানা গিয়েছে হদ্দু কুল্লু ওয়াহিদিম মিনহা, ওই কালিমায়ের প্রত্যেক প্রকারের হদ, প্রত্যেক প্রকারের কি জানা গিয়েছে, হদ জানা গিয়েছে। দেখেন এই দলিলে হসরটা অকদ অলিমার পিছনেই তো বর্ণনা করছে, তাই না? এটা দূরে আছে না কাছে আছে বলেন তো? কাছেই তো, অকদ অলিমার কাছাকাছি না দলিল হসরটা। কিন্তু অকদ উলিমা বিদালিকা, জালিকাটা এই ইসমে ইশারাটা ফিরছে কোন দিকে? দলিলে হসরের দিকে। দলিলে হসরের দিকে ফিরছে না, এর মোশারু নিলেই কি দলিলে হসর। তো জালিকা এটা লিল করিব নাকি লিল বাইদ? জালিকা এটা কিসের জন্য ব্যবহার হয়? করিবের জন্য না বাইদের জন্য? বাইদের জন্য না, দূরবর্তী বস্তুকে বোঝানোর জন্য না, ব্যক্তি বা বস্তুকে। তাহলে এখানে তো দলিলে হসর তো কাছেই আছে, কিন্তু জালিকা ইসমে ইশারা এটা কেন জালিকাটা আনলো? দূরবর্তী বোঝানোর ইসমে ইশারা কেন আনলো? এটা প্রশ্ন জাগে না? এখানে তো উচিত ছিল অকদ অলিমা বেহাদা, এই দলিল হস্তান্তরের মাধ্যমে কি জানা গেল, এটা বললে সে না বোঝা যেত দলিল হস্তটা কাছাকাছি আছে, এই কারণে হাজা শব্দটা এনেছেন। কিন্তু তিনি হাজা না এনে কি এনেছেন? জালিকা। এর কারণ হলো, উত্তর হলো, দেখেন দলিলে হসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটা কি বিষয়। যেমন কোরআনের ক্ষেত্রে জালিকাল কিতাব, কিতাব তো সামনে কাছেই না, তাহলে জালিকা কেন ব্যবহার করছে? এই কোরআনের মর্যাদা বোঝানোর জন্য। অনুরূপভাবে এই দলিলে হসরের একটা কি মর্যাদা রয়েছে, একটা স্তর রয়েছে, মর্যাদার একটা কি রয়েছে স্তর। তো ওই মর্যাদার স্তরকে আপনার স্থানগত স্তরে নিয়ে এসে কি করা হয়েছে? এই জালিকা ইসমে ইশারাটা কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। খেয়াল করেন, ওয়াকাদ উলিমা বিদালিকা হাদ্দু কুল্লু ওয়াহিদিম মিনহা, এটা একটা জুমলা। এই জুমলাটাকে বলা হয় জুমলায়ে মুতারেদা। জুমলায়ে মুতারেদা এটা কেন এনেছেন মুসান্নিফ? পিছনে যে দলিলে হসর বর্ণনা করেছেন, ওই দলিলে হসরের মাধ্যমেই মূলত এসএম, ফেল, হরফ এদের পরিচয় পাওয়া যায়। যায় কি যায় না? কারণ দলিলে হসরের মধ্যে কি বলা হয়েছে? যে কালিমা হয়তো তার অর্থের উপর দালালত করবে অথবা কি করবে না, নিজের মধ্যে বিদ্যমান অর্থের উপর দালালত করবে অথবা কি করবে না। যদি না করে তাহলে সেটা কি হরফ। তাহলে হরফের পরিচয় এখান থেকে পাওয়া যায় কি যায় না? যে হরফ একটা কালিমা যে নিজের মধ্যে বিদ্যমান অর্থের উপর দালালত করতে পারে না অন্যের সাথে মিলিত হওয়া ছাড়া, তাই না? আবার বলছে যদি দালালত করে তাহলে হয়তো কালের সাথে মিশবে অথবা কি মিশবে না। যদি না মিশে তাহলে এসএম, আর মিশলে কি ফেল। তাহলে এই কথার মাধ্যমে কি বোঝায়? যে ফেল হচ্ছে একটা কালিমা যে নিজের অর্থ প্রকাশ করে কোনো কালের সাথে মিশে, এসএম একটা কালিমা যে নিজের অর্থ প্রকাশ করে কোনো কালের সাথে না মিশে। তাহলে পরিচয় পাওয়া যায় কি যায় না? তাহলে ওয়াকাদ উলিমা বিদালিকা, এই কথা দ্বারা মুসান্নিফ কেন আবার এটা বললেন যে এর দ্বারা প্রত্যেক প্রকারের সংজ্ঞা জানা যায়? এর দ্বারা মুসান্নিফ এটা বোঝাতে চেয়েছেন যে মানুষ তিন ধরনের। কয় ধরনের? অথবা তলিবুল ইলম তিন ধরনের। কয় ধরনের? কিছু আছে জাকি, কিছু আছে কি জাকি খুবই মেধাবী, কিছু আছে মুতাওয়াসসিত মধ্যম ধরনের মেধাবী, আর কিছু আছে গাবি একটু কম বুঝনেওয়ালা। বুঝে আসছে নি? তাহলে তলিবুল ইলম কয় শ্রেণীর? তিন শ্রেণীর হয়ে থাকে। কিছু আছে জাকি, কিছু মুতাওয়াসসিত, কিছু কি গাবি। অর্থাৎ মানুষ এরকমই, মানুষে কি তিন ধরনের মানুষের স্তর রয়েছে। কয় ধরনের? তিন ধরনের মানুষের কি রয়েছে? স্তর রয়েছে। কিছু মানুষ আছে যে তারা ইশারার মাধ্যমে কি বুঝে যায়। তারা কিসের মাধ্যমে বুঝে যায়? তাদের জন্য প্রয়োজন হয় না কোনো তাম্বি করার অথবা সরাহাতান বর্ণনা করার কি হয় না, প্রয়োজন হয় না। ইশারাই অনেকে কি বুঝে যায়। যেমন একটা প্রবাদ আছে না, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য কি যথেষ্ট? ইশারাই যথেষ্ট। তো এখানে মুসান্নিফ যখন দলিলে হসর বর্ণনা করেছেন, এর দ্বারা যারা জাকি ছাত্র
হ্যাঁ, তারা এখান থেকে কি সংজ্ঞা অটোমেটিক বুঝে নিবে, অটোমেটিক কি বুঝে নেবে। কিন্তু কিছু ছাত্র এগুলো কি বুঝবে না। এখানে যে দলিল হসের মাধ্যমে কি সংজ্ঞাটা বলা হয়েছে এটা অনেকে কি বুঝতে পারবে না। মুতাওয়াসসিত যারা ছাত্র আছে তাদেরকে সতর্ক করার জন্য মুসান্নিফ অকাদ উলিমা বিদালিকা, তাদেরকে বোঝানোর জন্য, যারা মুতাওয়াসসিত মধ্যম ধরনের ছাত্র আছে তাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে অকাদ উলিমা বিদালিকা হাদ্দুকুল্লু আদমিনা, যে এখান থেকে প্রত্যেকটার হদ কি জানা হয়ে গেল। বুঝে আসছে? কারণ যারা মুতাওয়াসসিত বা মধ্যম ধরনের লোক বা মধ্যম ধরনের ছাত্র, তারা একটা জিনিস ইশারার মাধ্যমেই বোঝে না, বরং তাদের জন্য একটু তাম্বি করা লাগে। কি লাগে? ইয়াহতাজু ইলা তাম্বি, তাদের জন্য একটু কির প্রয়োজন হয়? তাম্বির প্রয়োজন হয়। আর তৃতীয় শ্রেণীর যারা রয়েছে গবি, তারা একটা অর্থ ইশারার মাধ্যমেই বোঝে না, একটা অর্থ কি ইশারার মাধ্যমেই বোঝে না, বরং তাদের জন্য সরাহাতা ইশারা এবং তাম্বির মাধ্যমে কি তারা বোঝে না। অর্থাৎ অকদ উলিমা বিদারিকা হাদ্দুকুল্লু ওয়াহিদিন মিনহা, এটা গবি যারা ছাত্র আছে এই কথার দ্বারাও কি বুঝবে না। তাদের জন্য প্রয়োজন হবে আলাদা আলাদা প্রত্যেকটার কি করে দেওয়া, সংজ্ঞা সরাহাতান স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া। তো মুসান্নিফ সেই কাজও করেছেন, মুসান্নিফ কি সেই কাজও করেছেন। অর্থাৎ অকদ উলিমা বিদালিকা মুতাওয়াসসিত ছাত্রদেরকে ইশারা তাম্বি করেছেন। এবং এরপরে দেখেন আল এসএম মা দাল্লালা মানান আছে কি নাই, এরপরে সরাসরি মুসান্নিফ এসএমের সংজ্ঞা নিয়েছেন। এরপরে পাবেন ফেলের সংজ্ঞা, আল বাহসুস সানির মধ্যে কি ফেল, এরপর শেষে পাবেন কি হরফ। তা প্রত্যেকটার আলাদা আলাদা আবার কি করেছেন, সংজ্ঞা দিয়েছেন। বুঝতে পারছেন? অকাদ উলিমা বিদালিকা হাদ্দুকুল্লু ওয়াহিদিন মিনহা। এরপরে দেখেন আল কালাম, এরপরে কি কালাম। কালাম কাকে বলে? মা তাদাম্মানা কালিমাতাইন, মাটা মায়ে মাউসুলা হতে পারে, মায়ে মাউসুফাও হতে পারে। মাউসুফা হলে এখানে অর্থ আসবে আল কালামু লফজুন, কালাম হলো কি একটা শব্দ। তাদাম্মানা যে কি করে, অন্তর্ভুক্ত করে কালিমাতাইন, কয়টা কালিমাকে, অথবা মায়ে মাউসুলা, যে আল কালাম মা বিমানা কি আল্লাযী, কালাম হচ্ছে আল্লাযী যে তাদাম্মানা কি করে কালিমাতাইন, কয়টি কালিমাকে, দুইটা কালিমাকে। তা কালাম সে কয়টা কালিমাকে অন্তর্ভুক্ত করবে, দুইটা কালিমাকে অন্তর্ভুক্ত করবে। তবে অন্তর্ভুক্তটা হবে বিল ইসনাদ, কিসের মাধ্যমে, ইসনাদের সাথে বা ইসনাদের মাধ্যমে। ইসনাদ কাকে বলে? এখন কি ইসনাদ কাকে বলে? ইসনাদ বলা হয়, আপনারা পড়ছেন হিদায়াতুন নূরের মধ্যে, আল ইসনাদ নিসবাতু ইহদাল কালিমাতাইনে ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মাতান ইয়াসিহু সুকুতু আলাইহা। ইসনাদ হলো একটা কালিমাকে অপরটার সাথে এমনভাবে সম্পৃক্ত করা যে এর মাধ্যমে শ্রোতার একটা পূর্ণ বুঝ আসবে, শ্রোতার একটা কি, এবং শ্রোতা চুপ থাকতে বাধ্য, শ্রোতার চুপ থাকাটা সমীচীন হবে, আর কোনো অতিরিক্ত প্রশ্নের কি হবে না, প্রয়োজন পড়বে না। এটাকে বলা হয় কি ইসনাদ। ইসনাদ এটাকে কি বলা হয়, ইসনাদ। অর্থাৎ তারকিব 6 ধরনের হয়। কয় ধরনের তারকিব? কয় ধরনের? তারকিবে ইজাফি, তারকিবে তাওসিফি, তারকিবে মানুসরফ, তারপরে কি তারকিবে সওতি, এরপরে ইজাফি বেনাই, তারকিবে বেনাই, এরপরে তারকিবে ইসনাদি, তারকিবে ইসনাদি। বুঝে আসছে না? তারকিব কত ধরনের হয়? অর্থাৎ 6 ধরনের তারকিব হয়। এর মধ্যে একটা আছে তারকিবে ইসনাদি, আর তারকিবে ইসনাদিটাই হবে কি কালাম। তারকিবে ইসনাদিটাই কি কালাম। অন্যান্য যে তারকিবগুলো আছে ওইগুলোকে তারকিবে নাকেস বলা হয়। কি বলা হয়? বা মুরাক্কাবে নাকেস। আর তারকিবে ইসনাদিকে বলা হয় মুরাক্কাবে তাম বা জুমলা বা কালাম বা মুরাক্কাবে তাম ইত্যাদি কি বলা হয়। কালামের অপর নাম জুমলা, কালামের অপর নাম মুরাক্কাবে তাম, কালামের অপর নাম তারকিবে তাম। বুঝে আসছে? বা মুরাক্কাবে তাম ইত্যাদি ইত্যাদি। এখন খেয়াল করেন, মা তাদাম্মানা কালিমাতাইন, যে দুইটা কালিমাকে কি করে। আচ্ছা, তাহলে আমি বললাম যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে কয়টা কালিমা? অনেকগুলো না? আলহামদু একটা কালিমা, লাম একটা কালিমা, আল্লাহ একটা কালিমা, হ্যাঁ, রব একটা কালিমা, আলামিন একটা। তাহলে এটা কি কালাম না? হ্যাঁ, এখানে তো দুইটা কালিমার কথা বলছে। তাহলে এই দুইটা দ্বারা উদ্দেশ্য কি? সর্বনিম্ন কয়টা হতে হবে? সর্বনিম্ন কয়টা কালিমা থাকতে হবে? দুইটা। একটা কি হইলে কালাম হবে? তখন এটা কালিমা হবে, তখন এটা কি হবে? কালিমা হবে। তাহলে সর্বনিম্ন কয়টা কালিমা কি সে কী করবে? অন্তর্ভুক্ত করবে। কিসের মাধ্যমে? বিল ইসনাদের মাধ্যমে। কিসের মাধ্যমে?
দেখেন এখানে বলছে দুইটা কালিমা, তাই না? তাই কালিমা কয় প্রকার? কয় প্রকার? এসএম, ফেল, হরফ। এখন দুইটা কালিমা একত্রিত করে এখানে 6টা রূপ দাঁড় করানো যায়। কয়টা? কইছে না কালাম বলা যে দুইটা কালিমাকে কি করবে? তো দুইটা কালিমাকে অন্তর্ভুক্ত করেন এসএম এসএম। তো দুইটা কালিমা কিনা, দুইটা এসএম আপনি পাশাপাশি আনলেন, তাহলে এসএম এসএম একটা সুরত। এরপর এসএম ফেল, এসএম ফেল দুইটা সুরত। এরপর কি এসএম হরফ, 3টা সুরত গেল না? এরপর ফেল ফেল কয়টা? 4টা। এরপরে আসেন ফেল হরফ, কয়টা গেল? 5টা। হরফ হরফ 6টা। মোট কয়টা সুরত দাঁড়ায়? 6টা। অথবা এইভাবে বলতে পারেন এসএম এসএম, ফেল ফেল, হরফ হরফ, কয়টা গেল? 3টা। এরপরে এসএম ফেল, হ্যাঁ এসএম ফেল, এসএম হরফ, ফেল হরফ, এই মোট কয়টা সুরত? 6টি সুরত। ইসনাদ কাকে বলে? একটা সংজ্ঞা দিয়েছে, নিসবাতু ইহদাল কালিমাতাইন ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মাতান ইয়াসুহু সুকুতু। এছাড়া আরেকটা সংজ্ঞা এভাবে দিতে পারেন মা ফিহিল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাই, যার মধ্যে মুসনাদ এবং মুসনাদ ইলাই থাকে তাকেই কি বলা হয়? ইসনাদ বলা হয়। যে বাক্যের মধ্যে মুসনাদ এবং মুসনাদ ইলাই থাকে তাকেই কি বলা হয়? ইসনাদ বলা হয়। এখন মুসনাদ এবং মুসনাদ ইলাই জিনিসটা কি? মুসনাদ এবং কি? মুসনাদ ইলাই বলা হয় যার দিকে হুকুমকে কি করা হয়? সম্পৃক্ত করা হয়। যার দিকে হুকুমকে কি করা হয়? আর যেই হুকুমটাকে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় কি? মুসনাদ। তাকে কি বলা হয়? মুসনাদ। বুঝে আসছে নি? তাহলে ইসনাদ বলা হয় যার মধ্যে মুসনাদ এবং মুসনাদ ইলাই পাওয়া যায়, তা কি বলা হয়? কি? ইসনাদ। তাকেই ইসনাদ বলা হয়। আর মুসনাদ ইলাই যার দিকে হুকুমকে কি করা হয়? যেমন জায়দুন কয়মুন, এখানে জায়েদ সম্পর্কে একটা হুকুম দিয়েছি কি? জায়েদ সে কি? দাঁড়ানো। তো এই দাঁড়ানো কথাটা কার দিকে আমরা সম্পৃক্ত করেছি? তো জায়েদ হবে কি? মুসনাদে ইলাই। আর এই কয়মুন শব্দটা কি হবে? মুসনাদ। এবার আসেন এসএম, সে মুসনাদ হতে পারে, মুসনাদে ইলাই হতে পারে। এসএম মুসনাদ, মুসনাদ ইলাই উভয়টাই কি হতে পারে। ফেল শুধু মুসনাদ হয়, মুসনাদ ইলাই হতে পারে না। হরফ সে মুসনাদও হতে পারে না, মুসনাদ ইলাইও হতে পারে না। বুঝে আসছে নি? এসএম মুসনাদ, মুসনাদ ইলাই উভয়টাই কি হতে পারে। ফেল শুধু কি হয়? আর হরফ কোনোটাই হতে পারে না। তা কালাম হওয়ার জন্য কি কি লাগবে? মুসনাদ এবং কি? মুসনাদ ইলাই। এখন আমরা যে ওই যে 6টা কি করছি? সুরত দাঁড় করিয়েছি 3 প্রকার দিয়ে, 2টা কালিমা মিলিত করে। এখানে প্রথম সুরত কি ছিল? এসএম এসএম। তো এসএম মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে। তো এসএম এসএম মিলে কালাম হতে পারে কিনা? যেমন জায়দুন, এটা কি এসএম কিনা? কয়মুন এটাও কি এসএম। তা জায়দুন এটা মুসনাদে ইলাই, কয়মুনটা কি? মুসনাদ। তাহলে মুসনাদ এবং মুসনাদ ইলাই পাওয়া গেছে কিনা? তাহলে এসএম এবং এসএম মিলে কি হবে? কালাম হবে। হবে কিনা? এই বোঝেন না? এরপরে আসেন, এরপরে কি বলছি? ফেল ফেল ধরি। এরপরে কি? ফেল শুধু কি হয়? মুসনাদ হয়, কিন্তু মুসনাদে ইলাই হয় না। তাহলে এখানে 2টা কালিমা একত্রিত হয়েছে কিন্তু ইসনাদ পাওয়া যায় না। কি পাওয়া যায় না? কারণ ইসনাদ কাকে কাকে বলে? যার মধ্যে মুসনাদ এবং মুসনাদ ইলাই পাওয়া যাবে। কিন্তু ফেল তো শুধু কি হয়? মুসনাদ ইলাই তো হতে পারে না। তাহলে একটা পাওয়া গেলে কি কালাম হবে? হবে না। তাহলে ফেল এবং ফেলে কি হয় না? কালাম হবে না। এরপরে কি সুরত? হরফ হরফ। হরফ হরফ কি কালাম হবে? এটা তো মুসনাদও না, মুসনাদ ইলাইও না। এরপরে চতুর্থ সুরত কি? এসএম ফেল। তো এসএম কি হয়? মুসনাদে ইলাই হয়, মুসনাদ হয়, তাই আমরা মুসনাদ ইলাই ধরি। ফেল কি হয়? তাইলে এসএম এবং ফেল মিলে কি হতে পারে? কালাম হতে পারে কি না? কারণ এখানে মুসনাদ মুসনাদ ইলাই আছে কি নাই? আছে, আছে না? তাহলে প্রথম সূরাতে পাইছি কি এসএম এসএম এর মধ্যে কি হবে? কালাম হবে। আবার এসএম ফেল এর মধ্যে কি হবে? এরপর আরেকটা সূরত কি? হ্যাঁ, এসএম হরফ ধরি। কি? এসএম হরফ। তাহলে কি পাওয়া গেছে? একটা এসএম আরেকটা কি? হরফ। তো একটা পাওয়া যায়, হয়তো মুসনাদ হবে না তো কি মুসনাদ ইলাই হবে। তো একটা যে কোনো থাকবে, আর হরফ কিছু হতে পারবে? তাহলে এই সূরতে কি হবে না? কালাম হবে না। এরপরে কি? ফেল হরফ। এখানে মুসনাদ পাওয়া যাবে কিন্তু মুসনাদ ইলাই তো নাই, আছে?
হরফ তো মুসনাদ মুসনাদ কোনোটাই হতে পারে না। তাহলে এই 6টা সূরতের মধ্যে কয়টা সূরতে কি হয়? কালাম হয় 2টা সূরতে। কয়টা সূরতে? এসএম 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 ফেল, এসএম 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 ফেল। দেখেন এটাই মুসান্নিফ বলবেন ওয়ালা ইয়াতাআত্তা, আয় লা ইয়াহসুলু, অর্জিত হয় না। কি হয় না? জালিকা, জালিকা বলতে ওই ইসনাদ, ওই ইসনাদটা কি হয় না? অর্জিত হয় না। ইল্লা, তবে হয়, ফি ইসমাইনে, 2টা এসএমের মধ্যে, আও ইসমিন ও ফেলিন, অথবা একটা এসএম একটা ফেলের মধ্যে। বুঝে আসছেনি? তাহলে এই যে না কালিমার যে 3 প্রকার, 3 প্রকারের মাধ্যমে আমরা 6টা সূরত কি করতে পারি? বের করতে পারি। এই 6 সূরতের মধ্যে প্রত্যেক সূরতের মধ্যেই কালাম কি হয় না। কালাম হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে 2টা কালিমা হতে হবে কমপক্ষে, আরেকটা শর্ত কি ইসনাদ হতে হবে। কমপক্ষে 2টা কালিমা হতে হবে এবং কি হতে হবে? ইসনাদ হতে হবে। তাহলে এই ইসনাদ পাওয়া যায় শুধুমাত্র 2টা সূরতের মধ্যে। সেই 2টা কি? একটা হচ্ছে এসএম এসএম আর একটা কি? এসএম ফেল। বুঝে আসছে নি? দেখেন আল কালাম মা, মাটা কি? এখানে মা এটা জেন্সের কয়েম মাকাম। কিসের কয়েম মাকাম? মা বেমানা লফজ ধরি আমরা, কি লফজ। তো লফজের মধ্যে মাউজু মুহমাল সব আছে কি নাই? আছে কি নাই? তো এই মা এ সকলকে মাউজু মুহমাল মুফরাদ মুরাক্কাব সকল কি করছে? অন্তর্ভুক্ত করছে। যখনই বলছে তাদাম্মানা কালিমাতাইন, 2টা কালিমাকে কি করবে? একত্রিত করবে, তখন অটোমেটিক কি বাদ পড়ে গেছে? মুহমাল এবং মুফরদ। এই মুহমাল চলে গেছে না? মুহমাল কি কালিমা? কালিমা মাউজুর প্রকার কিনা? এই বোঝেন না? লফজ 2 প্রকার, মাউজু মুহমাল। মাউজুর প্রকার হচ্ছে কি? কালিমা এবং কালাম, মুরাক্কাব, মুফরদ এবং কি মুরাক্কাব। তো যখনই তাদাম্মানা কালিমাতাইন শব্দ 2টা বলছে তখনই অটোমেটিক মুহমালও চলে গেছে এবং কি মুফরদও। মুফরদ হিসেবে একটা কালিমা, আর এখানে কয়টা কালিমার কথা বলছে? এখনও কিন্তু মুরাক্কাব রয়েছে। মুরাক্কাবের মধ্যে আবার কয় সূরত? মুরাক্কাবে তাম, মুরাক্কাবে নাকেস, সবই এখনও কি দাখিল কি না? যখনই বলছে বিল ইসনাদ তখন অটোমেটিক কি বাদ পড়ে গেছে? মুরাক্কাবে নাকেস, হ্যাঁ বাদ পড়ে গেছে। তাইলে এই কালামের সংজ্ঞাটা কী হয়েছে? জামে মানে হয়েছে। কী হয়েছে? জামে মানে। হ্যাঁ, অর্থাৎ কালাম দ্বারা যাকে বোঝানোর উদ্দেশ্য সেটাই এখন বুঝতে পারছি কি না? প্রথমে সকলকে একত্রিত করছিল মায়ের মাধ্যমে, এরপর ফসলের মাধ্যমে এক এক করে অন্যগুলাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে কালামের সংজ্ঞাটা কী হয়েছে? জামে মানে হয়েছে। এরপর আসেন আল এসএম। হ্যাঁ, এসএম কাকে বলে? মা দাল্লা, যে কি করে? জাল্লাত করে, আলা মানান, ওই অর্থের উপর যেই অর্থটা কা ইনুন বা কা ইনিন ফি নাফসিহি, তার নিজের মধ্যে কি রয়েছে? বিদ্যমান রয়েছে। নিজের মধ্যে বিদ্যমান অর্থের উপর যে কি করে? দালালাত করে। গয়রা মুক্তারিনিন বে আহাদিল আজমিনাতিস সালাস, 3 জামানার কোনো জামানার সাথে মিলিত না হয়ে। এই এসএম এর আলাদাভাবে কি দিছে? সংজ্ঞা দিছে। এটা ওই যারা গভীর ছাত্র বা একটু কম বোঝে তাদের জন্য আলাদাভাবে ব্যবহার কি দিয়ে দিছি? সংজ্ঞা। মূলত এই সংজ্ঞাটা আমরা ওই দলিল হসের মাধ্যমে জানতে পারছি কি না? পারছি। তারপরে আলাদা বর্ণনা করছে গভীর ছাত্রদের জন্য। তাহলে এসএম বলা হয়, এসএম হচ্ছে এমন একটি কালিমা দাল্লা, যে দালাত করে, আলা মানান, হ্যাঁ অর্থের উপর, যে অর্থটা ফি নাফসি, তার নিজের মধ্যে কি রয়েছে? বিদ্যমান রয়েছে। গয়রা, গয়রে, গয়রু, 3টা এরাবি দেওয়া যায়। গয়রা মুক্তারিনিন বি আহাদিল আজমিনাতিস সালাসাতে, 3 জামানার কোনো এক জামানার সাথে না মিশে তাকে কি বলা হয়? এসএম বলা হয়। ওয়ামিন খাওয়াসিহি, ওয়ামিন, দেখেন মিনটা মিনে তাবিআই দিয়া, মিনে কি তাবি দিয়ে মানে কি? কিছু বোঝাবে। আর খাওয়াসিহি, আর খাওয়াসিল এসএম, খাওয়াসিল এসএম, এসএমের বৈশিষ্ট্য সমূহ বা এসএমের, হ্যাঁ এখানে আলামতও বলা চলে। এসএমের আলামত সমূহ বা এসএমের বৈশিষ্ট্য সমূহ থেকে কিছু, তাহলে বোঝা যাচ্ছে এসএমের অনেক কি আছে? আলামত আছে। এখানে সব আলামত কি করবে না? বর্ণনা করবে না, উল্লেখ করবে না। এটা কিভাবে বুঝলাম? এই মিনের মাধ্যমে। মিনটা মিনে কি তাবিআ দিয়া। দেখেন এখানে খাওয়াস, খাস সুনের বহুবচন কি? খাওয়াস। আরেকটা আছে আবওয়াবুল খাসিয়াত, বাবের কি খাসিয়াত আছে না? আছে কি নাই?
তাই খাসিয়াত এবং খাওয়াসের মধ্যে কি আছে? পার্থক্য আছে। খাসিয়াত এবং কি খাওয়াসের মধ্যে পার্থক্য রয়েছে। খাসিয়াত এই এখানে যে খাওয়াস আছে, এই খাসা কাকে বলে? অর্থাৎ খাস সুসাই কোনো বস্তুর খাসা হলো মা ইউজাদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি, যা তার নিজের মধ্যেই পাওয়া যাবে, অন্যের মধ্যে কি পাওয়া যাবে না। অর্থাৎ কোনো বস্তুর খাসা, কোনো বস্তুর কি খাসা ওই বস্তুর মধ্যেই পাওয়া যাবে, অন্য বস্তুর মধ্যে কি পাওয়া যাবে না। কিন্তু খাসিয়াত জিনিসটা কি? খাসিয়াত বলা হয় যা নিজের মধ্যেও পাওয়া যাবে, অন্যের মধ্যেও কি পাওয়া যাবে, অসুবিধা নেই, অন্যের মধ্যেও পাওয়া যেতে পারে। যেমন বাবের বাবে ইফালের একটা খাসিয়াত কি? তাআদ্দি হওয়া, মুতাআদ্দি হওয়া। বাবে ইফালের একটা খাসিয়াত কি? মুতাআদ্দি। যেমন খরাজের অর্থ কি? বের হওয়া। খরাজের অর্থ কি? কিন্তু যখন এটা বাবে ইফালে চলে যাবে আখরাজা, তখন হবে কি? বের করা। বের হওয়া মানে কি? লাজিম। খরাজা জায়দুন, জায়দ কি হলো? বের হলো। কি বা কাকে দ্বারা প্রশ্ন করা লাগে? লাগে না, তাহলে এটা ফেলে লাজিম। কিন্তু আখরাজা জায়দুন, জায়দ কি করলো? তখন প্রশ্ন জাগেই না, কাকে বের করলো? আমরন। উত্তরে আসবে কি? একজন আসবে কি না? মাফুল বিহির প্রয়োজন আছে কি না? তাহলে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তখন এর উত্তরে যেটা আসে সেটাকে কি বলা হয়? মাফুল বিহি। আর ওই ফেলটা হয় কি? মুতাআদ্দি। ফেলটা হয় কি? মুতাআদ্দি। তাহলে খরাজা এটা যখন নাসারা ইয়াংসুরুতে ছিল তখন ছিল ফেলে লাজিম। যখন এটা আমরা কোথায় নিয়ে গিয়েছি? বাবে ইফালে, তখন হয়ে গেছে কি? মুতাআদ্দি। তো এই মুতাআদ্দির আরেকটা বৈশিষ্ট্য আছে বাবে তাফিলের মধ্যে। বাবে তাফিলের একটা বৈশিষ্ট্য কি? মুতাআদ্দি হওয়া। কি হওয়া? মুতাআদ্দি হওয়া। তাহলে বাবে ইফালের বৈশিষ্ট্যটাই আমরা কোথায় এবার পাচ্ছি? যায় তাফিলের মধ্যে। এটাকে বলা হয় খাসিয়াত। খাসিয়াত নিজের মধ্যে কি নয়? সীমাবদ্ধ নয়, অন্যের মধ্যেও কি পাওয়া যেতে পারে। কিন্তু খাসা কাকে বলে? খাসা বলা হয় যা নিজের মধ্যেই বিদ্যমান, অন্যের মধ্যে কি পাওয়া যাবে না। এখানে যেই মুসান্নিফ খাসাগুলা কি করবে? বর্ণনা করবে এসএমের, এটা কি ফেলের মধ্যে পাওয়া যাবে? হ্যাঁ, মনে করেন একটা কি আলিফলাম হওয়া, এখানে একটা প্রথমে বর্ণনা করবে কি? হ্যাঁ, এসএমের আলামত বা খাসা থেকে একটা হলো দুখুলুল লাম, লাম প্রবেশ করা। কি করা? তো এই লাম প্রবেশ করে এটা ফেলের মধ্যে কখনোই পাওয়া যাবে না। যদি ফেলের মধ্যে কখনো দেখেন লাম আসে, তাহলে বোঝা যাবে ওটা আর ফেল নাই, ওটা কি হয়ে গেছে? এরকম কি হবে? দরাবা, আদ দরাবা, এরকম কি হবে? দরাবা ফেল, কিন্তু আলিফলাম যখন যুক্ত হবে তখন ওটা মাসদারে পরিণত হয়ে তখন ওটা কি হয়ে যাবে? এসএম হয়ে যাবে। বুঝে আসছে নি? আচ্ছা, অমিন খাওয়া সিহি, আর তার খাসা সমূহ থেকে একটা হলো দুখুলুল লাম, লাম প্রবিষ্ট হওয়া। এসএমের শুরুতে কি আমরা পড়েছি? কি আলিফলাম না? আমরা কি পড়েছি? আলিফলাম প্রবেশ হয়। কিন্তু এখানে মুসান্নিফ কি বলেছেন? দুখুলুল লাম, লাম কি হওয়া? প্রবেশ করা। দেখেন এখানে তিনটা মাযহাব। কয়টা মাযহাব? অর্থাৎ এসএমের আলামত কি আলিফলাম নাকি লাম নাকি শুধু আলিফ? কয়টা মাযহাব? কেউ বলেছেন শুধু লাম কি? হ্যাঁ, শুধু লাম হচ্ছে এসএমের আলামত। শুধু লাম কি? যেটা বলেছেন আল্লামা সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি বা নাহুবিদ সিবওয়াই, নাহুবিদ সিবওয়াই রহমতুল্লাহ আলাইহির নিকট শুধুমাত্র লামটা কি? এসএমের আলামত। যেটা ইবনে হাজেব রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? পছন্দ করেছেন। ইমাম সিবওয়াইর মতটা তিনি কি করেছেন? গ্রহণ করেছেন। বিধায় এখানে বলছেন কি? দুখুলুল লাম। দেখেন আরও মাযহাব কি? এক নম্বর হচ্ছে ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি, তিনি কি বলেছেন? লামটা হচ্ছে এসএমের আলামত। আরেকজন আছে ইমাম খলিল নাহবিদ কি? খলিল রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন লাম এবং আলিফ, অর্থাৎ আলিফ লাম উভয়টাই কি? এসএমের আলামত। একটা না, উভয়টাই কি? এসএমের আলামত। যেমন হাল, হালের মধ্যে কি শুধু লাম কি? লাম কি অর্থাৎ প্রশ্নবোধকের জন্য আসে নাকি হা এবং লাম দুটোটা মিলেই? তো অনুরূপভাবে এসএমের শুরুতে আলিফ লাম উভয়টাই কি? এসএমের আলামত। এটা কে বলেছেন? খলিল নাহবিদ। এরপরে আরেকজন নাহবিদ আছে মুবাররদ। আরেকজন নাহবিদ কি? নাহবিদ মুবাররদ রহমতুল্লাহ নিকট শুধুমাত্র হামজায় মাফতুহা তথা আলিফটাই কি? এসএমের আলামত। তাহলে লামটা কিসের জন্য? তিনি বলতেছেন লামটা হচ্ছে হরফে হামজা ইস্তেফাম আছে না, হামজা ইস্তেফামের সাথে এবং এই আলিফের সাথে পার্থক্য করার জন্য শুধু লামটা মাঝখানে আসে।
একটা হামজা ইস্তেফাম আছে কি নাই? ওই হামজা ইস্তেফামকে পার্থক্য করার জন্য মাঝখানে কি আসে? লামটা আসে। মূলত এসএমের আলামত কোনটা? আর হামজা। কার নিকট? ইমাম মুবাররত রহমতুল্লাহ, নাহবিদ মুবাররত রহমতুল্লাহ নিকট হামজাটা শুধুমাত্র কি এসএমের আলামত। খলিল নাহবিদের নিকট আলিফ লাম উভয়টাই, হামজা এবং লাম কি উভয়টাই। আর সিবয় নাহবিদের নিকট শুধুমাত্র কি লাম। তা আলিফটা কেন আনা হয়? যেহেতু লাম ওটা সাকিন থাকে, লাম কি শুধু সাকিন উচ্চারণ করা যাবে? এখানে শুরুতে একটা কি আনা হয়? আলিফ আনা হয়। বুঝে আসছে? ইমাম সিবয় রহমতুল্লাহের কি মত গ্রহণ করেছেন, এই কারণে তিনি এখানে লামটা নিয়ে এসেছেন। আর এর একটা কারণ আছে, দেখেন লামটাই মূলত আসল। আলিফ লাম যে আলিফটা আছে এটা কখনো উচ্চারণ হয় না, এটা তো আলিফ লাম অশ্লীল, তাই না? যখন মিলায় পড়তে যান তখন কিন্তু এটা উচ্চারণ হয়, কিন্তু লামটা ঠিকই থাকে, লাম থাকে না। এখানে এই মতটা বেশি শক্তিশালী বিদায় তিনি এখানে দুখুলুল লাম বলেছেন। এরপরে অলজার, এরপর কি অলজার রে দুখুল লামের প্রতি এখানে আত্ম করতে পারেন, এবং জ্বর প্রবেশ হওয়া, জ্বর প্রবেশটা হওয়া। এরপর তানবিনু, তানবিন অথবা তানবিনে, তানবিন প্রবেশ করা, তানবিন প্রবেশ করা। তানবিন মানে কি? নুন সাকিনকে তানবিন বলা হয়। তানবিন হলো ওই নুন যেই নুন তার শেষ অক্ষরের হরকতের কি করে? অনুসরণ করে। শেষ অক্ষরের হরকতের কি করে? অনুসরণ করে। যেমন জাইদুন, দাল দাল নুন পেশ দুন মূলত ছিল, নুন সাকিন। তো নুনটা কার অনুসরণ করছে? দালের উপর যে পেশ আছে পেশের অনুসরণ করে তার মধ্যে ঢুকে গেছে, জাইদুন হয়ে গেছে। বুঝে আসছে নি? তানবিন 5 প্রকার। তানবিন কয় প্রকার? একটাকে বলা হয় তানবিনে তামাক্কুন, তানবিনে তানকির, তানবিনে এওয়াজ, তানবিনে মোকাবেলা, তানবিনে তারান্নুম। তানবিনে তামাক্কুন ইসমে মুতামাক্কিনের শেষে যে তানবিন আছে এগুলাকে কি বলা হয়? তানবিনে তামাক্কুন। ইসমে মুতামাক্কিন আছে না, এগুলাকে বলা কি? তানবিনে তামাক্কুন। যেমন ইন্না জায়দান কাইমুন, তো জায়েদ, জায়েদ শব্দটা এটা কি ইসমে মুতামাক্কিন না, নাকি গয়রে মুতামাক্কিন? ইসমে মুতামাক্কিন। তো জায়দুনের শেষে যেই তানবিন আছে এটাকে বলে তানবিনে তামাক্কুন। তানবিনে আরেকটা আছে তানকির, তানবিনে তানকির, অর্থাৎ যেই তানবিন নাকেরা বোঝায়, যে তানবিন কি নাকেরা বোঝায়। যেমন রজুলুন শব্দের শেষে তানবিন আছে কি নাই? তো রজুলুন এটা মারেফা না নাকেরা? নাকেরা। তাহলে এই নাকেরা ইসমের শেষে যে তানবিন আছে এগুলাকে বলা হয় কি? তানবিনে তানকির। আরেকটাকে বলা হয় তানবিনে এওয়াজ। মুজাফে ইলাইর পরিবর্তে, মুজাফে ইলাইর পরিবর্তে যেই তানবিন আসে তাকে বলা হয় তানবিনে এওয়াজ। যেমন ইয়াউমা ইজিন আছে না, ইয়াউমা ইজিন, হিনা ইজিন আছে কি নাই? মূলত এটা ছিল ইয়াউমা ঈদ কানা কাজা, ইয়াউমা ঈদ কানা কাজা। তা ঈদ কানা কাজা, ঈদ কানা কাজা এর পরিবর্তে কি করা হয়েছে? তানবিনটা দেওয়া হয়েছে ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন। তাহলে এরপর আছে কি? তানবিনে তামাক্কুন গেল, তানকির, এওয়াজ, মোকাবেলা। আরেকটা আছে তানবিনে মোকাবেলা। মোকাবেলা বলা হয় ওই যে জমা মুয়ান্নাস সালেম আছে না, জমা মুয়ান্নাস সালেমের শেষে যে তানবিন আছে এটাকে বলে তানবিনে মোকাবেলা। মুসলিমাতুন, মুসলিমাতুন এই তানবিনগুলোকে বলা হয় তানবিনে মোকাবেলা। এরপরে আছে তানবিনে তারান্নুম, তানবিনে তারান্নুম এটা কবিতার শেষে মিলানোর জন্য যে তানবিনগুলো আনা হয়। তো তানবিনে তারান্নুম এটা ফেলের শেষেও আসতে পারে, এসএমের শেষেও আসতে পারে, হরফের শেষেও কি আসতে পারে। এখানে তানবিন বলছে কিসের আলামত? এসএমের আলামত না।
এখানে কার আলামত বর্ণনা করতেছে? তাহলে আমরা তানবিনের মধ্যে একটা প্রকার পাই যেটা এসএম না বরং ফেলের শেষেও কি আসে। তাহলে কেমন হলো? মুসান্নিফ তো এখানে তানবিন এসএমের আলামত বর্ণনা করতেছেন, এখানে কার আলামত বর্ণনা করতেছেন? এসএমের। অথচ এসএমের মধ্যে যে আলামতটা বর্ণনা করতেছেন এটা আমরা ফেলের মধ্যেও তো পাই, কারণ এই তানবিনের তারান্নুম যেটা আছে সেটা কোথাও পাওয়া যায়? ফেলের মধ্যেও পাওয়া যায়। তাহলে কেমন হলো? কিন্তু দেখেন এই তানবিনের তারান্নুম ব্যতি রেখে অন্য যেই তানবিনের প্রকার আছে 4টা প্রকার, ওইগুলো কার সাথে খাস? এসএমের সাথে। কার সাথে খাস? এসএমের সাথে যেহেতু খাস, এই কারণে লিল আকসারে হুকমুল কুল, এই নীতির বিধি অনুযায়ী এখানে কি করা হয়েছে? তানবিনকে এসএমের আলামত হিসেবে সাব্যস্ত করা হয়েছে। বুঝে আসছে নি? তাহলে তানবিন মোট কয় প্রকার? তামাক্কুন, তানকির, এওয়াজ, মোকাবেলা, তারান্নুম। এরপরে দেখেন ওয়াল ইজাফাতু, কি হওয়া? মুজাফ হওয়া। কি হওয়া? তো মুজাফ হওয়া এটা কি কার আলামত? তো মুজাফ ইলাইহি হওয়া এটা কিসের কার আলামত? এসএমের আলামত না। এটা সরাসরি এসএমের আলামত কি বলা হয় না, কারণ কখনো কখনো দেখা যায় মুজাফ ইলাইহি এটা ফেল হতে পারে। ইয়াউমা ইয়ানফাউ সাদিকিনা, কিরানে আসে না এরকম একটা আয়াত? ইয়াউমা ইয়ানফাউ সিদক, হ্যাঁ সাদিকিনা সিদকুহুম নাকি এরকম আছে, হ্যাঁ। তো ওখানে ইয়ানফাউ এটা কিন্তু কি হয়েছে? মুজাফিল হয়েছে। ইয়াউমা মুজাফ আর ইয়ানফাউ এই ফেল, এখান থেকে কি হবে? মুজাফিলেই হবে। কিন্তু ইয়াউমা শব্দটা কি? এসএম, কিন্তু মুজাফিল এটা ওখানে কি হয়েছে? ফেল হয়েছে না। এই কারণে বলছে আল ইজাফাত তথা মুজাফ হওয়া। কি হওয়া? মুজাফ হওয়া। এটা কিসের আলামত? এসএমের আলামত। এরপরে ওয়াল ইসনাদু ইলাই তথা মুসনাদ ইলাই হওয়া। কি হওয়া? মুসনাদ ইলাই কারে কয়? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় কি? মুসনাদে ইলাই। এসএমটা কি হয়? মুসনাদে ইলাই হয়। মুসনাদও হতে পারে এসএম, কিন্তু ফেল কখনোই কি হয় না? মুসনাদ ইলাই হয় না। আর হরফ মুসনাদ ইলাই কোনোটাই কি হতে পারে না। তাহলে মুসনাদে ইলাই হয়, এটা কার আলামত? এসএমের আলামত। তাহলে এখানে মুসান্নিফ খাওয়াসুল এসএমের 5টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কয়টা? 1 নম্বর দুখুল লাম, এরপরে জর, তানবিন, ইজাফত, ইসনাদ ইলাই বা মুসনাদ ইলাই। এরপরে দেখেন, এরপর মুসান্নিফ এসএমের ভাগ করবেন। এসএমকে কি করবেন? ভাগ করবেন। বলতেছেন অহুয়া, আর এসএমটা মুরাবুন ও মাবনিয়ুন। কয় প্রকার? 2 প্রকার, মুরাব এবং মাবনি। এসএমটা কয় প্রকার? 2 প্রকার, মুরাব, মাবনি। ফাল মুরাবু, মুরাব কাকে বলে? দেখেন আল মুরাবু আল মুরাক্কাব আল্লাযী লাম ইউশবি অথবা লাম ইয়াশবাহ মাবনি আলাস। মুরাব বলা হয় আল মুরাক্কাব ওই যৌগিক শব্দ, আল্লাযী যে, লাম ইয়াশবাহ সাদৃশ্য রাখে নেই, মাবনি আলাস কার সাথে? তা মুরাব বলা হয় ওই তারকিবি শব্দ যে মাবনি আসলের সাথে কি রাখে নাই? সাদৃশ্য রাখে নাই, তাকে কি বলা হয়? মুরাব বলা হয়। তো এখানে 2টা শর্ত, একটা হচ্ছে মুরাক্কাব হতে হবে। কি হতে হবে? মুরাক্কাব মানে কি? যৌগিক দ্বারা উদ্দেশ্য এখানে আমেলের সাথে মিশতে হবে। কার সাথে? আমেলের সাথে মিশতে হবে। মুরাক্কাব দ্বারা উদ্দেশ্য তথা আমেলের সাথে মিশে আসবে, এবং মাবনি আসলের সাথে কি রাখতে পারবে না? সাদৃশ্য রাখতে পারবে না। তাকেই কি বলা হয়? ইসমে মুরাব বা মুরাব। তাকে কি বলা হয়? মুরাব বলা হয়। দেখেন আমি একটা শব্দ বলি, যেমন জায়েদ, শুধু কি বললাম? কি বলছি? আচ্ছা, এটা মুরাব না মাবনি কোন তো? কেন মাবনি? এখানে 2টা শর্ত। মুরাব হওয়ার জন্য কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে আমেলের সাথে মিশবে, আমেলের সাথে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি হতে পারবে না? মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। তাহলে জায়েদ ওয়াহদাহু এটা কি মুরাব না মাবনি? মাবনি, কারণ এটা আমেলের সাথে কি করে নাই?
মিশে নাই, তাহলে শুধু জায়েদ মাবনি আলা সুকুন। তবে মুরাব বিল কুয়া, মুরাব হওয়ার কী রাখে, শক্তি রাখে কি না। এরপরে আসেন আমি বললাম ইন্না হা উলা এ, কী বলছে ইন্না, এটা কি হরফে মুসাব্বাতু বিল ফেল কিনা, হাউলা এটা একটা এসএম তাই না, তাহলে এই এসএমটা মুরাক্কাব পাওয়া গেছে তথা আমেলের সাথে কি মিশছে, আমেলের সাথে, কিন্তু তারপরে এটা কি নয়, মুরাব নয়। তার কারণ কি, হাউলা শব্দটা আবার মাবনি আসলের সাথে কি রাখছে, রাখছে। তাহলে মুরাব হওয়ার জন্য দুইটা শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে সে আমেলের সাথে মিশবে, দ্বিতীয় শর্ত হচ্ছে কি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। এখন আসেন মাবনি আসলের সাথে সাদৃশ্য কিভাবে রাখে, কয়টা দিক রয়েছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার, এর আমরা কয়েকটা দেখি। হিদায়াতুন্নর মধ্যে আছে যে মাবনি আসলের সাথে সাদৃশ্য কিভাবে রাখা হয়। অর্থের দিক থেকে মাবনি আসলের সাথে কি রাখা হয়, কখনো সাদৃশ্য রাখা হয়। কোন দিক থেকে, অর্থের দিক থেকে। আচ্ছা মাবনি আসল কয় প্রকার, মাবনি আসল কয় প্রকার, কি কি, সমস্ত হরফ, ফেলে মাজি, আমরে আজের মারুফ, এগুলা কি মাবনি আসল, মূল মাবনি। এখন এখানে বলছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। তো এক নাম্বার সাদৃশ্যের ধরন হতে পারে অর্থের দিক থেকে। কিসের দিক থেকে, অর্থের দিক থেকে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারে। যেমন ইসমে ইশারা, আসমে মাউসুলা আছে কি নাই, হ্যাঁ, ইসমে ইশারা নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত কি না উল্লেখ করা হয়, মুশারুন ইলাই, যতক্ষণ না পর্যন্ত মুশারুন ইলাইকে উল্লেখ না করা হয় ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তার অর্থটা কি করতে পারে না, হ্যাঁ, প্রকাশ করতে পারে না। তথা ইসমে ইশারার জন্য কি মুহতাজ, ইসমে ইশারা কার জন্য মুহতাজ, মুশারুন ইলাইয়ের জন্য মুহতাজ না। ইসমে ইশারা মুশারুন ইলাইয়ের প্রতি কি মুহতাজ, ঠিক অনুরূপভাবে হরফগুলা কার মুহতাজ, হরফ নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য মুহতাজ না, কার সাথে, এসএম অথবা ফেলের সাথে মিশবে কিনা, মিশে আসবে। তাহলে এই ইসমে ইশারাগুলা যেভাবে মুশারুন ইলাইয়ের প্রতি কি মুহতাজ, তা এটা সাদৃশ্য রাখছে ওই হরফের সাথে যে হরফটা মাবনি আসল, এই বোঝেন না, হরফ যেভাবে তার অর্থটাকে পূর্ণ করার জন্য এসএম অথবা ফেল কি প্রয়োজন, মুখাফেকি, ঠিক অনুরূপভাবে আসমে ইশারাগুলো মুশারুন ইলাইয়ের প্রতি কি মুখাফেকি। অতএব এই আসমে ইশারাগুলা এইগুলা কি মুরাব হবে, এগুলা কি হবে না, মুরাব হবে না। এক নম্বর সূরত গেল যে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার। আরও কিছু সূরত আছে, যেমন এসএম সাধারণত 3 অক্ষর, কমপক্ষে কয় অক্ষর বিশিষ্ট হবে, 3 অক্ষর। এসএম সাধারণত কয় অক্ষর বিশিষ্ট হবে, সর্বনিম্ন 3 অক্ষর বিশিষ্ট। এখন 3 অক্ষরের নিচে যখন নেমে যাবে তখনই তার ওই যে তার মৌলে থাকার কথা, যেই নিয়মের প্রতি থাকার কথা তার থেকে নিচে নেমে গেছে, নিচে নামার ফলে সে আবার হরফের সাথে সাদৃশ্য রাখছে গঠনগত দিক থেকে। তাহলে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার আরেকটা সূরত হচ্ছে গঠনগত দিক, একটা হচ্ছে অর্থের হাইসিয়াত আর একটা হচ্ছে গঠনের হাইসিয়াত। যেমন মান, এটা কি ইসম মাউসুলা না, তাই বোঝেন না, মান এটা কি ইসম মাউসুলা, কয় অক্ষর বিশিষ্ট, মিনের সাথে মিলে গেছে। তাহলে আবার মানটা অর্থের হাইসিয়াতও কি মিলে কিনা, এখানে দুইটা কি আছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রয়েছে। যেমন মান, এটা সেলা ছাড়া কি হয় না, নিজের অর্থ সেলার প্রতি মুহতাজ। মান ইসম মাউসুলা না, ইসম মাউসুলের জন্য কি আবশ্যক, সেলা আবশ্যক না, তো সেলার প্রতি সে মুহতাজ। তাহলে অর্থের হাইসিয়াতে কার সাথে মিলছে, হরফের সাথে। আবার গঠনগত দিক থেকেও কি মিলে গেছে, মিলছে না। মিন এটা কি মাবনি আসল কিনা, কয় অক্ষর বিশিষ্ট, 2 অক্ষর বিশিষ্ট। তা মানটাও কয় অক্ষর বিশিষ্ট, কিন্তু এটা কি মাবনি আসল, মাবনি আসল না, তবে ওই মাবনি আসল সাথে কি রাখছে, তাহলে এটাও ইসমে মুরাব হতে পারবে না। বুঝে আসছে নি। এরপরে আরেকটা সূরত আছে, সেটা হলো ওই মাবনি আসলের অর্থকে নিজের মধ্যে কি করে নিবে, অন্তর্ভুক্ত করে নেবে। যেমন কি আহাদুন ও আশারুন, আহাদুন মানে কত, 1, ওয়াও এবং আশারুন মানে কত, 10, 1 এবং 10 মিল্লা কত হয়েছে, আপনি 11 আরবি কি বলেন, আহাদুন ও আশারুন নাকি আহাদ আশারা, তো ওয়াওটা গেল কোথায়, তো ওয়াও এই একটা হরফ কিনা,
এটা একটা হরফ কিনা, এটা মাবনি আসল। তো এই মাবনি আসলটা ওই আহাদুন আশারুন তার নিজেদের মধ্যে কি করে নিছে, অন্তর্ভুক্ত করে নিছে, যার ফলে এটা নিজেও কি হয়ে গেছে, মাবনি হয়ে গেছে। বুঝে আসছে নি? তাহলে ইসমে মুরাব হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। মাবনি আসলের সাথে কি রাখতে পারবে না? তাহলে এই যে ইসমগুলো আমরা বললাম এগুলো সব মাবনি আসলের সাথে কি রাখছে, সাদৃশ্য রেখেছে, অতএব এগুলো কি হতে পারবে না, ইসমে মুরাব হতে পারবে না। বুঝে আসছে নি? আবার দেখেন আসমায়ে আফালগুলো আছে না, আসমায়ে আফাল, যেমন হাইহাতা অথবা রুয়াইদা। রুয়াইদা এইটা একটা এসএম, তবে এটা কিসের অর্থ দিচ্ছে এখন তো? রুয়াইদা বিমানা কি? আমহিল। রুয়াইদা বিমানা কি? আমহিল। আর আমহিল এটা কিসের সিগা? আমরের সিগা, আমরে হাজের মারুফের সিগা। তো রুয়াইদা এসএম হওয়া সত্ত্বেও অর্থ দিচ্ছে কিসের? আমরে হাজের মারুফের। আর আমরে হাজের মারুফ এটা কি? মাবনি আসল। তাহলে এই রুয়াইদা শব্দটা কার সাথে সাদৃশ্য রাখছে? মাবনি আসলের সাথে। অতএব এটা কি হবে? মুরাব কি হবে? হাইহাতা বিমানা কি? বাউদা। হাইহাতা বিমানা কি? বাউদা। এটা কি সিগা কিনা? মাঝির সিগা না? তা মাঝে এটা মাবনি আসল কিনা? তো হাইহাতা এই শব্দটাও কি হবে? মাবনি হবে। তবে কি হবে না? মুরাব হবে না। আবার নাজালে বিমানা কি? ইনজিল। নাসারে বিমানা উংসুর। ফাতাহে বিমানা ইফতা। এই যে ওজনগুলো আছে, যে ওজনের অর্থটা কি অর্থ দিবে? মাবনি আসলের, অর্থাৎ আমরের সিগার অর্থ দেয়। তাহলে এইগুলো কি মাবনির মধ্যে দাখিল হবে, এগুলো মুরাবের মধ্যে কি হবে না? দাখিল হবে না। কারণ মুরাব হতে হলে কয়টা শর্ত? দুইটা। এক নম্বর শর্ত হচ্ছে আমেলের সাথে মিশবে, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কি? মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে। আর মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার এই কয়েকটা আমি সূরত বলে দিলাম। বুঝে আসছে নি? আচ্ছা দেখেন, ওয়া হুকমুহু। ওয়া হুকমুহু কার হুকুম? মুরাবের হুকুম। যে আইয়াখতালিফা আখিরুহু, মুরাবের হুকুম হচ্ছে তার শেষাক্ষর কি হবে? পরিবর্তন হবে। বি ইখতিলাফিল আওয়ামিল, আমেলের পরিবর্তনের কারণে। আমেলে নাসেব আছে, আমেলে জার আছে, আমেলে কি রফে আছে কি নাই? তা আমেলে জার, আমেলে রাফে, আমেলে নাসেবের ভিন্নতার কারণে ওই মুরাবের শেষাক্ষরেও কী আসবে? ভিন্নতা আসবে। লফজান আও তাকদিরান, এটা প্রকাশ্য হতে পারে ভিন্নতাটা, অথবা কি অপ্রকাশ্য হতে পারে। জানি মুসা, রয়তু মুসা, মারারতু বি মুসা। তা মুসা মুসা সবই তো মুসা দেখি, কিন্তু এই মুসা শব্দটা কিন্তু কি? ইসমে মুরাব। ইসমে মুরাব কিনা? কারণ মুসা শব্দটা এটা আপনি কি আমেলের সাথে মিটছে। জানি মুসা, তা যা এটা কি ফেল কিনা? আর ফেল একটা আমেল কিনা? তা আমেলের সাথে মুসা শব্দটা কি মিলেছে। আর মুসা শব্দটা মাবনি আসলের সাথে কোনো কি নাই, সাদৃশ্যতা নাই। অথবা এটা কি? মুরাব। এটা কি? তাই মুরাব এর হুকুম হচ্ছে তার শেষ অক্ষরটা কী হবে? পরিবর্তন হবে আমেলের ভিন্নতার কারণে। কিন্তু আমরা পরিবর্তনটাকে এখানে দেখতে পাচ্ছি। তাহলে পরিবর্তন অবশ্যই হয়েছে, তবে এটা কি দেখা যায় না। আর যেটা দেখা না যায় সেটাকে বলে কি? তাকদিরি। জানি জায়দুন, রয়তু জায়দান, মারারতু বি জায়দিন। এখানে জায়েদ শব্দটা ইসমে মুরাব, আমেলের সাথে মিটছে, মাবনি আসলের সাথে কী রাখে নেয়? সাদৃশ্য রাখে নেয়। অতএব জায়দান। আবার এসে রয়তু জানি জায়দুন, রয়তু জায়দান, মারারতু বি জায়দিন। তো এই জন্য যা আমেলে রাফে, আমেলে রাফে। আবার রয়তু আমেলে নাসেব, মারারতু বি আমেলে জার। তো এই আমেলের ভিন্নতার কারণে জায়েদ শব্দের শেষ অক্ষরের কি আসছে? ভিন্নতা আসছে। আসছে কি আসছে না? এটাই বলছে হুকমুহু, তার হুকুম হচ্ছে আইয়াখতালিফা আখিরুহু, তার শেষ অক্ষর কী হবে? ভিন্ন হবে। কেন? বি ইখতিলাফিল আওয়ামিল, আমেলের ভিন্নতার। লফজান আও তাকদিরান, হয়তো এটা প্রকাশ্য হবে অথবা কি তাকদিরি হবে। বুঝে আসছেনি? তাকে বলুন তো।